স্বাগত আমার চ্যানেলে। স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের বিষয়, 2 দিন আগে বা 3 দিন আগে আমাদের নিলয়ের মার ছাড়া একটা ভিডিও। সেই ভিডিওটাতে সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে যুক্তি খণ্ডন করেছে। সত্যি প্রশংসনীয়, খুবই গোছানো সে মেয়ে, খুবই গুছিয়ে কথা বলে। এটা আবারও প্রমাণ হলো ওই ভিডিওতে। ওই কথাগুলো 3 ভাগে ভাগ করা। আমি প্রথম ভাগটা নিয়ে কোনো কথা বলছি না, কারণ আমরা সবাই জানি যে আমরা কর্মসূত্রে যেখানে যাই সাধারণত মানুষজন সেখানেই সেটেল করে নেয়। আমি আসছি দ্বিতীয় প্রসঙ্গে, বাড়ির প্রসঙ্গে। বাড়ির জায়গাটা যেটা আমরা দেখেছি, আমরা যারা নিয়মিত দর্শক তারা আমরা জানি যে জায়গাটা অনেকটাই বড়। এখন তার মা নাকি এটা তাকে দিয়েছেন, দিতেই পারেন মেয়েকে, যদি তাদের সেই রকম সামর্থ্য থাকে অবশ্যই দেবেন, কিন্তু নিশ্চয়ই ছেলেদেরকে বঞ্চিত করে না, তাই না? আর দ্বিতীয়, তার যে ছোট ভাইটা কিন্তু এখনো এসএসসির গণ্ডি পার হয় নাই। তার কি অনুমতি দেওয়ার বয়স হয়েছে? আমি অবশ্য আইন কানুন খুব কম জানি যে অনুমতি আসলে কোন বয়সে দেওয়া যায়, বিষয় সম্পত্তির বিষয়। দর্শক, আপনাদের কাছে আমার এই প্রশ্নটা রইল, আমাকে একটু জানাবেন এটা। আর 3 নম্বর কথা, যেটা ইউটিউবের আয় নিয়ে। সে লিখনের মা কয়েকবারই বলার চেষ্টা করলো যে ইউটিউব থেকে আয় করে, আমরা এটা সবাই জানি। হ্যাঁ, আমরা সবাই জানি ইউটিউব থেকে সবাই আয় হয়, তবে অনেকই ইউটিউবার আছেন যাদের মনিটাইজেশনটা অফ করা থাকে। সেটা তারা অনেক বড় লেভেলের ইউটিউবার, যাদের সাথে আমাদের কোনো রকম তুলনাই হয় না। কিন্তু আমার যেটা প্রশ্ন ছিল যে সোশ্যাল ব্লেডে যদি আমরা এই চ্যানেলটাকে ফেলি তাহলে তার মাসিক আয় কত? যদি 25% বাদ দিয়ে থাকি তাহলে সেটা একটা বিশাল অঙ্কের আয়, যেটা শুধু স্ট্যান্ডার্ড না, খুব বড় অঙ্কেরই একটা আয়। সেটা হয়তোবা তারা অন ক্যামেরায় বলবে না, আমিও অন ক্যামেরায় বলবো না, আমিও ক্যালকুলেট করে দেখেছি যে কত টাকা। কিন্তু যারা দর্শক এবং যারা আগ্রহী তারা এভাবে এটা ক্যালকুলেট করে বের করে নিতে পারেন। আর ঋণের কথা, ঋণ তো আজকাল তো সবাই বাড়ি ঘর বানাচ্ছে লোন নিয়ে, তোমরাও লোন নিয়ে বানাচ্ছ, অসুবিধার কিছু নেই। কিন্তু ওই যে আগে যে কথাটা বলেছে, আমি কেন বলেছিলাম যে তুমি বারবারই বলছো টাকা কই পামো, আর টাকা তো নাই তোমাদের, একেবারেই টাকা নাই, টাকা কই পামো? ইউটিউব তো তোমরা ফ্রি দেখাচ্ছ, তাই না? ইউটিউব তোমরা ফ্রি দেখাচ্ছ না, তোমরা ইউটিউব করেছই তোমরা আর্নিং এর জন্য। তো সেটা তোমাদের, এবং লিটন যে কোনো কাজ করছে না, সে ফুল টাইম ইউটিউবার, এটা বলতে তোমাদের অসুবিধাটা কোথায়? পৃথিবীতে অনেক ফুল টাইম ইউটিউবার আছে যারা, এবং আমাদের দেশে দেখবে যে বেশ কয়েকজন লোক আছে যারা ভালো ভালো চাকরি ছেড়ে দিয়ে তারা ফুল টাইম ইউটিউবার হয়ে গেছে। এতে তো দোষের কিছু নাই, কিন্তু সেটা তোমাদেরকে বলতে হবে যে আমরা ফুল টাইম ইউটিউবার হয়ে গেছি। আমি জানি না তোমাদের ভিতরে এই জিনিসটা কেন কাজ করছে। সেটাও এক ধরনের কাজ, সারাদিন বসে বসে ভিডিও করা, এডিট করা, তারপরে সেটাকে নির্দিষ্ট সময়ে আপলোড করা, তাই না? যাই হোক, ইউটিউব থেকে তোমাদের ভালোই আয় হয়, সেটা তোমরা স্বীকার করো আর নাই করো। ওই যে আমি বললাম না শুরুতেই যে আমি একটা তোমাদের কথা আসলে আমি বিশ্বাস করি না। আমার টাইটেলটা আজকে যাচ্ছে, আমি তোমাদের কথা বিশ্বাস করছি না, কেন আজ তা বলে দিলাম। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে আবারও কথা হবে।